রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন, বান্দারা আলমে আরওয়ার মধ্যে তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, তোমরা পৃথিবীতে যাইয়া আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করবা না। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর বান্দারে, আমি আল্লাহ তাআলার সঙ্গে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, আমার সঙ্গে কেমন করে কুফরি করো রে বান্দারে। আমি আল্লাহ তাআলা সমস্ত হক আদায় করেছি, আদায় করেছি রে বান্দা। তোমরা যদি নামাজ আদায় করো, তোমরা সত্য পরিচালনা করো, তোমরা নবীর ইতাআত করো, আমার ইতাআত করো, জান্নাত দিয়া দিব ওয়াদা করেছি আমি আল্লাহ তাআলা পুরা করিয়া দিছি এবং দিব। আমার সঙ্গে তোমরা যেটা ওয়াদা করেছিলা আলমে আরওয়ার মধ্যে, তোমরা পৃথিবীতে যাইয়া তোমরা আমি আল্লাহর সঙ্গে কেমন করিয়া কুফরি করো রে আমার বাবারা। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন করিয়া ভালোবাসি বান্দারে। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে যাইবারে, আমি 7টা উপাদানের মধ্যে তোমাকে বানাইলাম মায়ের গর্ভে। আমি লাস্ট মুহূর্তে আমি রূহু দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে আনলাম রে। ওরে বান্দা, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা, তুমি কি খাইবা এই চিন্তা তোমার মা করে নাই। আমি আল্লাহ কেমন করিয়া তোমাকে ভালোবাসি রে তুমি শোনো। আমি আল্লাহ তাআলা তোমার চিন্তাটা বারবার করলাম। তোমার বাবা চিন্তা করে নাই তুমি কি খাইবা তোমার মায়ের গর্ভের মধ্যে, তোমার মা চিন্তা করে নাই রে তুমি তোমার মার গর্ভের মধ্যে কি খাইবা। বাজান রে, মা কিন্তু মা সন্তানের জন্য মা একটা শব্দের ডাক, ওই ডাকের মধ্যে কত বড় মায়া লাগে রে বাবা। ওই মা গর্ভের মধ্যে যখন সন্তান চলে যায়, মাটা কান্না করে, দুঃখ পায়, কষ্ট পায়। বাবা ক্লান্ত হইয়া কাজের থেকে বাড়িতে বেরে বাবার জন্য রান্না বান্না করে, কিন্তু স্বামীর জন্য রান্না বান্না করিয়া, কাপড় ধুলাই করিয়া, স্বামীর জন্য বিছনা ঠিক করিয়া, স্বামীকে আরাম করার জন্য সুন্দর করিয়া সব তৈয়ার করিয়া দেয়। কিন্তু মা সন্তানকে পেটে লইয়া এত কষ্ট করার পর ওই মাটা কিন্তু আরামের চিন্তা করে না, ভালো খাওয়ার চিন্তা করে না রে বন্ধু। মা কেমন বস্তু রে, আল্লাহ তাআলা বলে তোমাকে সুন্দর করিয়া দুনিয়ায় আসার জন্য, তোমাকে আনার জন্য, তোমাকে ভালো চেহারা দেখার জন্য তোমার মা এত ফুর্তির বস্তু খাওয়া বাদ দিয়া দিছে, ফুর্তির জায়গায় যাওয়া বাদ দিয়া দিছে। মামার বাড়িতে যাইতে মন চাই যায় না, খালার বাড়িতে যাইতে মন চাই যায় না, বাবার বাড়িতে যাইতে মন চায়। আর তোমার জন্য মা বাবার বাড়িতে যায় নাই, এত কষ্ট করিয়া বাবাকে যখন শুইতে দিছে, রাত্রে বেলা বাবা আসিয়া খাওয়া লওয়া করিয়া ঘুমাইল। তোমার মা, আমার মা রে বন্ধু, ও যুবক ভাই একবার লক্ষ্য করো রে, আমার মা আপনার মা ওই সময় বাবাকে সুন্দর করিয়া ঘুমাইতে দিয়া মা শুইতে গেছে, ভালো করে শুইতে পারে না। ডান কাতে শয় মা দুঃখ পায়, বাম কাতে শয় মা দুঃখ পায়, মার পেটের মধ্যে লাথি দেয়, শুইয়া থাকতে পারে না রে বন্ধু। আমার বন্ধু রে, বাবা কিন্তু ঘুমাইলো, বাবা জানে না স্ত্রী কেমন করতেছে, স্বামী জানে না। ওই মাটা বিছনা থেকে উঠিয়া মাইজার মধ্যে আসিয়া মা হাঁটাহাঁটি করে, আবার হাঁটতে পারে না, বসিয়া পড়ে, আবার বসতে পারে না, দাঁড়ায়, আবার বেড়া ধরিয়া হল ধরিয়া ওই রকম করিয়া হামো দিয়া থাকে, আবার সিধা হয়। এমন ভাবে তামাম রাত এইভাবে কাটাই রে। মা সন্তানকে তো কষ্ট দেয় না, হাতের মধ্যে কষ্ট দেয়, পায়ের মধ্যে কষ্ট দেয়, পেটের মধ্যে আজর পড়তে দেয় না। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ওই মায়াটা কেন করে রে জানো? আমি আল্লাহ তোমাকে ভালো করিয়া পালার জন্য, তোমাকে সুস্থ রাখার জন্য, তোমার মার মাসিকটা বন্ধ করিয়া তোমার নারীর সঙ্গে, তোমার মা নারী
তরকারিটা আমি লাগাইয়া দেওয়ার কারণে রে তোমার মা তোমার প্রতি এত মায়া আসিয়া গেছি, এত মায়া লাগলো রে বান্দা। তুমি দুনিয়া আসিয়া কি খাইবা চিন্তা তোমার বাবা করে নাই, তোমার মা করে নাই, ওই চিন্তাটা আমি রব্বুল আলামিন করেছি। দুনিয়ার মধ্যে ঈশা তুমি সত্য মানুষ রে, তোমার গলার কণ্ঠটা ছোট, তুমি মাংস খাইতে পারবা না, তুমি ভাত খাইতে পারবা না, রুটি খাইতে পারবা না। এই জন্য আমি তুমি পৃথিবীতে আসার 6 মাস পরে রে আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে উষুম উষুম গরম দুধ আমি রিজার্ভ করে রাখিয়া দিলাম। দুনিয়ায় আইসা তুমি পান করবা রে, তোমার মা দুধের বোটাটা একটা ছিদ্র হইলে গলাটা আটকিয়া যাবে, কথা ঠিক না নাই? অনেকগুলা দুধ একসঙ্গে আসবে রে বন্ধ। আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর বান্দারে তুমি কষ্ট পাইবা, তুমি মরিয়া যাইবা। এই জন্য আমি আল্লাহ তোমার মার দুধের বোটার মধ্যে আমি একটা না দিয়া 32টা ছিদ্র দিয়া বানাইলাম। তুমি যখন মার দুধটা টান দেও আমি আল্লাহ আমার নিযুক্ত ফেরেশতার মাধ্যমে ওই দুধটা আস্তে করিয়া তোমার পেটের মধ্যে নিয়ে যায়। এত ভালো করে তোমাকে ভূমিষ্ঠ করলাম, আজকে দুনিয়ায় আসিয়া রে তুমি কামনা করিয়া নামাজে আজান হয় গল্পের মধ্যে তা করে, আর নামাজের আজান হয় কেমনে করে বিছনায় ঘুমাও রে বন্ধু। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের ওয়াদা পালন করেছে আমরা যদি একটা পালন করতে পারি আল্লাহ জান্নাতে যাইতে পারবো, সুন্দর না বন্ধুগণ? মহতরম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের যত ধরনের নিয়ামত আমরা পাইলাম আল্লাহ তাআলা দান করেছেন, একটা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার জান্নাত আপনার আমার জন্য রিজার্ভ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলে বাজান রে, ওই জন্য বলতেছি, বলার উদ্দেশ্য হলো এটাই, মুমিন হইতে হবে। মুমিন হইতে পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য আমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়া যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহর দরবারে আমরা মুমিন হওয়ার জন্য পৃথিবীর সমস্ত গুনাহকে আমরা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে আমরা অগ্রসর হওয়ার জন্য আমরা কে কে আছে একটাবার হাত তুলে দেখাই। আমরা আল্লাহর দরবারে মুমিন হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সকলকে মুমিন বানায় দাও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মহতরম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি শেষ থেকে শুরু থেকে এই পর্যন্ত আমি যাই কিছু বলেছি কোরআনুল কারীম থেকে টুকরা টুকরা কিছু আয়াত তরজমা করেছি, হাদিসুল মুবারক থেকে যাই কিছু বলেছি, আল্লাহ তাআলা ভুল ত্রুটি হলে তুমি নিজ গুণে আমাকে মাফ করিয়া দিও। আর আপনাদের সম্মুখে বলতে চাই, আমি ভাষা জানি না, কথা জানি না, ইলম কালাম আমার নাই। আপনাদের সম্মুখে যাই কিছু বলেছি আমার ভুল হওয়াটা সম্ভব, রক্ত মাংসের মানুষ, আমাকে ছোট্ট ভাই ছোট্ট ছেলে মনে করে আমাকে মাফ করে দিবেন।